আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফিশ কাবাব। অসম্ভব মজা খেতে, একবার বাসায় তৈরি করে দেখবেন। এটা অবশ্যই বাসার সবাই পছন্দ করবে। সো আর দেরি না করে চলুন আমরা রেসিপিটি দেখে আসি। আর ভিডিও লাস্টের দিকে আপনাদের জন্য কিছু অনুরোধ থাকবে, প্লিজ অনুরোধটি রাখার চেষ্টা করবেন। তো আমি এখানে একটি মিক্সিং বলে ফার্স্টে আমি একটি বাটিতে আলু ম্যাশ করে নিয়েছিলাম সেদ্ধ করে, সেইটা আমি এখন দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে মাছ নিয়েছি, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি, সেটা আমি এখন এতে দিয়ে দিলাম। এখন আমি এখানে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। এরপর আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। আর এখানে লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে আদা রসুন বাটাও দিয়েছিলাম, কিন্তু সেটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই আদা রসুন বাটাটা দিয়ে নেবেন আপনাদের মতো করে। চাইলে পুদিনা পাতা দিতে পারবেন, ধনে পাতা, টমেটোর সস এগুলো দিতে পারবেন আপনারা। আর না চাইলে আপনারা স্কিপ করতে পারেন, টেস্টটা একটু বেড়ে যাবে এতে করে, এর জন্য আমি বললাম। আর আমার এর মধ্যে কাবাবগুলো বানিয়ে ফেলছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু এখানে ব্রেড গ্যাম নিয়েছি, আমার নিজের হাতে তৈরি করা। সেই ব্রেড গ্যামের মধ্যে একটু কোট করে নিচ্ছি। এই ব্রেড গ্যামের মধ্যে কোট করার কারণটা হচ্ছে গিয়ে ফিশ কাবাবটা একটু খেতে মজা লাগবে, টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ, এর জন্যে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই তো একে একে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এখন আমি ব্রেড গ্রামে কোট করে নিচ্ছি। এর ভিডিওটা কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন এই ব্রেড গ্রাম কীভাবে বাসায় তৈরি করতে হয় সহজ পদ্ধতিতে। সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো আমার কাবাবগুলো কোট করা হয়ে গেছে ব্রেড গ্রামে। এখন আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম, এর ভেতরে আমি এখন এই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ব্রাউনি করে ভেজে নিচ্ছি আমি। এর মধ্যে আমার ফিশ কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিলাম। এই কাবাবটা কিন্তু পোলাও, ভাত, যে কোনো ধরনের আইটেমের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আপনারা প্লিজ একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করি সবাই এই ফিশ কাবাবটি পছন্দ করবে। আর আমার যে একটা রিকোয়েস্ট ছিল সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমাদের আরেকটি চ্যানেল আছে, আমি নিশ্চয়ই আগের ভিডিওতে বলেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করে শুনেছেন। নাম হচ্ছে কি ইসলামী আলো। আমার ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। সেই চ্যানেলে বিভিন্ন ধরনের ইসলামিকভাবে কীভাবে জীবন পরিদর্শন করতে হয় সেই ধরনের আলোচনা দেওয়া আছে, বিভিন্ন ধরনের মশলা মাসাইল দেওয়া আছে। আপনারা চাইলে সেই চ্যানেল থেকে দেখে নিশ্চয়ই উপকৃত হতে পারবেন। আর যদি সেই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ওই চ্যানেলটি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কিন্তু অনেকেই দেখে চলে যান বাট সাবস্ক্রাইব করেন না। প্লিজ কষ্ট করে হলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কেননা সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, কোনো কষ্টও হয় না। সো আজকে আর কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সামনে আবার হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।